সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সিনসে ফানুক কন্ট্রোলারের অপারেশন কিভাবে করতে হয় সেই বিষয়গুলো দেখাবো। আমরা দেখাবো, আপনি অলরেডি আমাদের স্ক্রিনের পাশে দেখতে পাচ্ছেন যে একটা সিনসে ফানুক কন্ট্রোলারের ছবি রয়েছে। সো এখন একটি ভার্চুয়াল মেশিন রয়েছে এবং আমি এই মেশিনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে অপারেটিং কন্ট্রোলগুলো কীভাবে কাজ করে, কোনটা সুইচের কোন কাজ, কোন সুইচ দিয়ে আপনি কী ধরনের কাজ করতে পারবেন। এই পুরো বিষয়টাকে হচ্ছে গিয়ে আমরা এই ফানুক অপারেশন যে সিরিজটা আছে সেই সিরিজটা শুরু করতেছি। আজকের এই প্রথম ভিডিওতে আমি আপনাকে ফানুক কন্ট্রোলার পরিচিতিগুলো দেখাবো। একটা মেশিনের সামনে দাঁড়ালে আপনি বুঝতে পারবেন যে কোন সেকশনটার মধ্যে কী ধরনের কাজ করা হয়, কোন সুইচের কী কাজ, সেই বিষয়গুলো আপনি এই ভিডিওর মাধ্যমে মোটামুটি অর্থে জেনে যাবেন। আপনি যদি আমাদের এই ফুল ফানুক কন্ট্রোলিং সিস্টেমের ভিডিও টিউটোরিয়াল ধাপে ধাপে পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই ভিডিওটি দেখলে মূলত আপনি একটা ইন্ডাস্ট্রিতে গিয়ে আপনি ফানুক কন্ট্রোলার চালানোর অভিজ্ঞতাটা অর্জন করতে পারবেন। তাহলে ভিডিওতে আমরা শুরু করি। সো আপনারা যেই জিনিসগুলো অলরেডি দেখতেছেন যে এটা একটা মেশিন। সো এটা হচ্ছে আমাদের একটা এই মেশিনটা অলরেডি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো এটা আমাদের মেশিন এবং নিচে আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যান্ডেল হুইল। এটাকে বলা হয় হ্যান্ডেল হুইল। আপনি হচ্ছে কি মেশিনকে কন্ট্রোল করার জন্য মেশিনের এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস কন্ট্রোল করার জন্য হচ্ছে কি মূলত এই হ্যান্ডেল হুইলটি ব্যবহার করা হয়। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে এটা হচ্ছে পাওয়ার কন্ট্রোল। এখানে হচ্ছে পাওয়ার অন এবং পাওয়ার অফ। এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে পাওয়ার অন এবং এটা হচ্ছে গিয়ে রেড যেটা সেটা হচ্ছে পাওয়ার অফ। এখানে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আপনার কারেন্ট টুল, অর্থাৎ আপনার এই মুহূর্তে ম্যাগাজিনের কোন টুলটি স্পিন্ডলের মধ্যে আছে বা ম্যাগাজিনের কত নম্বর টুলটি হচ্ছে আপনার স্পিন্ডলের মধ্যে বরাবর আছে, অ্যালাইন করা আছে, সেই জিনিসটাকে বোঝায়। কারণ আমাদের একটা যেমন এটিসি মানে হচ্ছে অটো টুল চেঞ্জ। একটা এটিসির মধ্যে প্রায় 12টা, 14টা, 20টা, 24টা, 48টা মেশিনের উপর নির্ভর করে। মেশিন যত বড় হয় তখন টুল ম্যাগাজিনের সাইজটা তত বেশি বড় হয়। তখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার কত নম্বর টুলটি এখন আছে? সো এখানে যে টুল, কারেন্ট টুল যে ডিসপ্লেটি আছে সেই ডিসপ্লের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনি এখন কত নম্বর টুলের মধ্যে কাজ করতেছেন বা কত নম্বর টুলটি এখন স্পিন্ডলের মধ্যে রয়েছে। এরপরে যে জিনিসটা আছে এটা হচ্ছে গিয়ে ইমার্জেন্সি স্টপ। আপনার মনে করেন যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট আপনার হওয়ার সম্ভাবনা দেখতেছেন, তখন হচ্ছে কি আপনি যখনই এই ইমার্জেন্সি বাটনটি পুশ করবেন তখন মেশিন ইমার্জেন্সি সব ধরনের কানেকশন সে ব্লক করে দিবে এবং এর মধ্যে যত ধরনের অ্যাক্সিস আছে, জেড অ্যাক্সিস আছে, যতগুলো অ্যাক্সিস আছে, যতগুলো স্পিন্ডল আছে, সবগুলো স্পিন্ডল বা যত ধরনের ফাংশন আছে ওই মুহূর্তে মেশিন কাজ করতেছে সবগুলো ফাংশন কিন্তু ওই মুহূর্তে সে কাট করে দেবে, অর্থাৎ সে এই মেশিনে সব ধরনের ফাংশনগুলো অকেজো করে দিবে বা ইনঅ্যাক্টিভ করে দিবে। এরপরে যে জিনিসটা আছে এটা হচ্ছে মোড। আপনি মোড সিলেকশন করবেন এই সুইচের মাধ্যমে। এটা ওয়ান কাইন্ড অফ সুইচ। এখানে আরও অনেকগুলো সুইচ আছে। এটা হচ্ছে ফিট কন্ট্রোল সুইচ, এটা হচ্ছে র্যাপিড ট্রাভার্স কন্ট্রোল সুইচ এবং এটা হচ্ছে স্পিন্ডল সুইচ। প্রত্যেকটা সুইচের কাজ হচ্ছে কীভাবে করে আমরা সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো এই সিরিজটার মাধ্যমে। তারপরে এই উপরে যে জিনিসটা আপনারা দেখতেছেন এই পুরো জিনিসটা হচ্ছে গিয়ে ডিসপ্লে কন্ট্রোল। এই পুরো জিনিসটা হচ্ছে ডিসপ্লে, এটা হচ্ছে ডিসপ্লে এবং এটা হচ্ছে ডিসপ্লে কন্ট্রোল বা আপনি কিবোর্ড বলতে পারেন। এই যে কিবোর্ডটা আপনি দেখতেছেন এই কিবোর্ডটা এই পুরো ডিসপ্লেটাকে হচ্ছে কি এটা কন্ট্রোল করে থাকে। এখানে নিচে কিছু সুইচ আছে, এগুলোকে বলা হয় ফাংশন সুইচ। এখানে হচ্ছে কি আপনি এই ফাংশনগুলোকে, এখানে যে ফাংশনগুলো আছে এই ফাংশনগুলোকে এই সুইচের মাধ্যমে আপনি কন্ট্রোল করবে। এরপরে নিচে যেটা আছে এটা হচ্ছে কি এগুলো হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল। এটার মাধ্যমে আপনারা অ্যাক্সেসগুলো কন্ট্রোল করবেন। আমরা প্রত্যেকটা সুইচের কাজ হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো যে আপনারা কোন সুইচটা কীভাবে কাজ করে থাকে। এরপরে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে ওভাররাইড, এখানে হচ্ছে স্পিন্ডল এবং হচ্ছে কিছু অপশনাল কাজ যেটা আপনি মেশিনটা যখন চলবে বা মেশিনটা যখন স্টপ হয়ে থাকবে তখন এই সুইচগুলো দিয়ে আপনারা কিছু মডিফিকেশন করতে পারবেন। এটা অপশনাল সুইচ। এরপর হচ্ছে গিয়ে এটা হচ্ছে কুলেন্ট এবং হচ্ছে গিয়ে এয়ার ব্লাস্ট। মেশিনের মধ্যে কুলেন্ট এবং যে এয়ার আপনারা অন অফ করে এটা হচ্ছে গিয়ে এই সুইচগুলোর মাধ্যমে আমরা এইগুলো করে থাকি। এরপরে আসুন, এরপর এটা যেটা দেখছেন সেটা হচ্ছে গিয়ে সাইকেল। এখানে সাইকেল স্টার্ট, ফিল্ড হোল্ড এবং এডিট মোড রয়েছে। সো এটার মাধ্যমে হচ্ছে আপনারা এই ধরনের এডিটগুলো
করতে পারবেন। ঠিক আছে, আর এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে এটিসি। আমরা একটু আগে যেটা টুল চেঞ্জের কথা বলতেছি, এটিসি, এটাকে বলা হয় এটিসি কন্ট্রোল। এবং এটা হচ্ছে মেশিনের একটা ব্যাড, এটা হচ্ছে মেশিনের স্পিন্ডল, এবং এটা হচ্ছে মেশিনের কুলেন্ট সিস্টেম। সো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি মোটামুটি একটা ইন্ট্রোডাকশন পেয়ে গেলেন যে ফানুক মেশিনের কী কোনগুলোকে কী কাজে ব্যবহার করা হয় এবং কোন সাইডটা কোন ধরনের কাজের জন্য ব্যবহৃত হয়। নেক্সট ভিডিওতে আমরা এই প্রত্যেকটা সুইচের কোন সুইচের কী কাজ এবং কিভাবে এই সুইচগুলো কাজ করে এটা আমরা আপনাকে দেখাবো। সো এই ভিডিওটি আজকে আর লম্বা করলাম না, এটা আজ পর্যন্ত এখানেই সমাপ্ত করলাম। আপনার নেক্সট ভিডিওর জন্য আমাদের সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই ফানুক কন্ট্রোল মেশিনের যে টিউটোরিয়ালগুলো আছে তাতে যাতে আপনার একটাও মিস না হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।